মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের বিরুদ্ধে মামলা করেছেন প্রভাবশালী ক্রিপ্টো উদ্যোক্তা ও বিলিয়নিয়ার জাস্টিন সান। তার অভিযোগ, প্রতিষ্ঠানটি বেআইনিভাবে তার টোকেন দখল এবং চাঁদাবাজির চেষ্টা করছে। 22 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সানের অভিযোগ অনুযায়ী তিনি যে WLIF টোকেনের মালিক, সেটির উপর বেআইনিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ট্রাম্পের কোম্পানি। এখানে শুরুতে বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা ভবিষ্যতে অবাধে এই টোকেন লেনদেন করতে পারবেন, কিন্তু বাস্তবে সেই সুযোগ দেয়া হয়নি। সাধারণ বিনিয়োগকারীরা কেনাবেচা করতে পারলেও সানকে পরিকল্পিতভাবে বাধা দেয়া হয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেন। তার দাবি, হঠাৎ করেই তার সব টোকেন ফ্রিজ করে দেয়া হয়েছে, ফলে তিনি সেগুলো ব্যবহার বা লেনদেন করতে পারছেন না। শুধু তাই নয়, প্রকল্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোট দেওয়ার অধিকারও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমনকি কোনো স্পষ্ট কারণ ছাড়াই তার টোকেন স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জাস্টিন সান দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ক্রিপ্টো নীতির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। তিনি তার প্রতিষ্ঠিত ট্রন প্রকল্পের পাশাপাশি ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টিতে প্রায় $45 মিলিয়ন বিনিয়োগ করেছিলেন। এক সময় তার WLIF টোকেনের মূল্য $1 বিলিয়নেরও বেশি ছিল বলে জানা যায়। তবে গত সেপ্টেম্বর থেকে টোকেনটির দাম ব্যাপকভাবে কমতে শুরু করে। অন্যদিকে এইসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। তাদের দাবি, সান নিজেই নানা অনিয়মে জড়িত এবং নিজের দোষ আড়াল করতেই তিনি এইসব অভিযোগ তুলছেন। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সানের বক্তব্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।